যা বেতন পান প্রতি মাসে ব্যয় করেন তার দ্বিগুণেরও বেশি টাকা। মাসে বেতন লাখ টাকার কম হলেও চলাচল রাজা বাদশার মতো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে বানিয়েছেন কোটি টাকা সম্পত্তি। আলোচিত এই ব্যক্তির নাম মোহাম্মদ শাহজাহান আলী, ডিএসসিসির উপপ্রধান রাজস্ব কর্মকর্তা। নথি পর্যালোচনা ও তথ্য অনুসন্ধানে দেখা যায়, প্রতি মাসে শাহজাহান আলী যা বেতন পান তার থেকে ব্যাংকের কিস্তি জমা দেন বেশি। এছাড়া বাড়ির কেয়ারটেকার এবং গাড়ি চালকদের বেতন ও মেইনটেনেন্স খরচ তো আছেই। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। অভিযোগ রয়েছে, উপপ্রধান রাজস্ব কর্মকর্তা পদবি দেখে অনেকে তার কাছে অবৈধ কর সুবিধা নিতেন। এদিকে উচ্চ আদালতে নিষেধাজ্ঞা থাকলেও সাবেক মেয়র তাপসের সঙ্গে যোগসাজশ করে পদোন্নতি বাগিয়ে নেন শাহজাহান আলী। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান আলী। কালবেলাকে তিনি বলেন, বাড়ি নির্মাণে অগ্রণী ও ডাচ বাংলা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। দুই ব্যাংক থেকে একই বাড়ির ওপর ঋণ নিলেন কিভাবে জানতে চাইলে তিনি বলেন, আইনসিদ্ধ না হলেও অগ্রণী ব্যাংকের ঋণ আড়াল করে পরে ডাচ বাংলা ব্যাংক থেকে ঋণ নেন। সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অন্য কোনো আয়ের মাধ্যম ছাড়া বেতনের চেয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যয় বেশি করলে স্বাভাবিকভাবেই সেটা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। তদন্ত সাপেক্ষে এসব ব্যাপারে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।